হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমি পায়েল, মিহিস মম লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগতম। তো এখন বাজে ওই ভোর 5টা। ভোর বললেও ভুল হবে, এখন 5টার দিকে একদম সকালই হয়ে যায় আমাদের এদিকে। আর ভোরের আলো ফোটে ওই 3টে, সাড়ে তিনটে 3:40-এর মধ্যে ভোরের আলো ফুটে যায়। 4টে হতে হতে একদমই সকালই হয়ে যায়। তো যাই হোক, তো আমি উঠে ফ্রেশ হয়ে এই যে 1 গ্লাস গরম পানিতে মধু দিয়ে খেয়ে নিচ্ছি। এটা খাওয়া খুবই উপকার, আমি গত 1 মাস ধরে খাচ্ছি। এটা খেলে কি হয় যে ব্রেনে যে টক্সিক থাকে সেগুলো দূর হয়ে যায় এবং মাইন্ড অনেকটাই ফ্রেশ হয়ে যায়। তো এখানে তারপর আমি চলে এলাম পড়তে। তো পড়ার আগে আমি আজকে সারাদিনের টু লিস্টটা আগে বানিয়ে নেব। সারাদিন বলতে শুধু সকালে আমি যেটুকু পড়বো সেইটুকু টু লিস্টটা বানিয়ে নেব। তো এখানে আমি টু লিস্ট বানিয়ে নিচ্ছি। টু লিস্ট বানিয়ে নেওয়ার পর আমি ফর্মুলাগুলো একবার রিভাইজ করে নেব। ফর্মুলা বলতে স্কোয়ার, কিউব, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, যা সব আছে সবগুলো একবার করে আমি রিভিশন করে নেব। কারণ প্রতিদিন আমি সকালে পড়ার আগে 10 থেকে 15 মিনিট এটা রিভিশন করে নিই। আর তারপরে আমি ম্যাথ নিয়ে বসবো, কারণ সকালে ম্যাথটাই আমি করি, কারণ ম্যাথে আমি খুব উইক। আর ম্যাথ সাবজেক্টটাকে আমাকে স্ট্রং করতে হবে, সেই জন্য। আর সকালে নাকি কঠিন সাবজেক্ট পড়া ভালো, কারণ সকালে ব্রেন বেশি সতেজ থাকে। তো আজকে সকালে আমার অঙ্কে ছিল, আমি ট্রেনে যে সমস্ত অঙ্ক, সেই সব অঙ্কগুলো রিভাইজ করব। রিভাইজ করা যায়, কারণ এই অঙ্কগুলো আমি 2 থেকে 3 বার করেছি, তারপরে জানি না কোথায় গিয়ে আমার ভুল হয়ে যায়, আটকে যায়। সেই জন্য এগুলোকে আমি পুনরায় রিভাইজ করতেছি। তো অঙ্ক প্র্যাকটিস করার আগে আমি অঙ্কে একটা ক্লাস করে নেব, তাতে আমার সুবিধা হয়, তাতে আমার অঙ্কগুলো বুঝতে আরও সুবিধা হয়। পরে যখন আমি প্র্যাকটিস করি সেগুলো হামেশা করতে পারি। আর যদি ক্লাস না করি, অনেক দিন আগে ক্লাস করলে আর সেসব মনে থাকে না, হয়তো কোথাও ভুল হয়ে যায়। তো সেই জন্য আমি আগে ক্লাসটা করে নিই। তো চলো, তোমার ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার পুরো অঙ্ক ক্লাসটা করা কমপ্লিট। আর আমি এখানে 10-এ যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক একটাই ক্লাসে করেছি। একটা ক্লাস করলেই এনাফ, সেখানে সমস্ত হয়ে যায়। তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এই যে ট্রেন, যেটাকে রেলগাড়ি বলো, সেখান থেকে করলাম। তো তারপরে তো ক্লাস করার পরে যে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল। আর কাল থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই। তো এই যে আজকে সকালবেলায় খুব গরম পড়ে গেছে, ঘরের মধ্যে একদম থাকাই যাচ্ছিল না। তাই মেয়েকে নিয়ে যে বেরিয়ে পড়লাম আজকে হাঁটতে। বাইরের ওয়েদার সেরকম ভালো না, আজকে সকাল থেকে ভীষণই গরম, জানি না সারাদিন কী হবে। বাইরে একটুকু হাওয়াও নেই, আর মেয়ে তো খুব কান্না করছে। আর এই যে এদিকে মেয়ে বলছে এর ভিতরে ঢুকবে। এটা হলো আমাদের ঈদের মাঠ, যেখানে আমরা ঈদের নামাজ পড়ি, ঈদগাহ, যাকে ঈদগাহ বলে। আর আজকে পরিবেশটা একদমই শান্ত। এখন অনেকটাই সকাল, রাস্তাঘাট একদম জনশূন্য, কেউ নেই। এত সকালে কেউ ওঠে না, ওই টুকটাক 1-2টা গাড়ি যায়, যারা কাজে ব্যস্ত থাকে তারাই হয়তো যায়। আর বাদ বাকি প্রায় রাস্তা শূন্যই থাকে সকালবেলাটা। এদিকে মেয়েকে নিয়ে এখন বাড়ি ফিরছিলাম, আর এসে দেখে ওর আপা উঠে গেছে। মানে এই হলো আমার বোনের মেয়ে, ওর সঙ্গে এখনও খেলা করছে। তখন একটু মনটা খারাপ ছিল, কারণ ওর তখন আপা ওঠেনি, একা ছিল। তো তাই এখন খেলছে। আর চলো তোমাদেরকে আজকে আমাদের বাড়ির সবজি দেখাই, আমাদের বাড়িতে কী কী সবজি হয়। তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে লঙ্কার গাছ, সেটা কাঁচামরিচ, একদম ব্ল্যাক ডায়মন্ড বলি, আর এটা বিশাল ঝাল হয়। আমাদের বাড়িতে এরকম অনেকগুলো গাছ হয়েছে, আর এখানে ভালো লঙ্কাও হয়েছে। এদিকেও আছে, তো অনেকগুলো গাছ আছে। এখন সবগুলো গাছে লঙ্কা আসেনি, কয়েকটা গাছে এসেছে। তো এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, একটাই কামড় দিলে একদম যাতা অবস্থা হয়ে যায়। তো এই যে এখানে লঙ্কা, তারপরে যে এখানে আছে, এগুলোকে তোমরা কী বলো জানি না, কিন্তু আমরা এগুলোকে শাকপাতি বলি। তোমরা কি সবজিগুলো কী বলো কমেন্ট করে জানাবে। আর এখানে রয়েছে করলা প্রচুর হয়েছে, এই যে অনেক করলা। আর এদিকে তোমাদের দেখাচ্ছি, এই দেখো এদিকেও আছে, অনেকগুলো করলা হয়েছে, অনেক বড় হয়ে গেছে। মাঝে মাঝে ছেঁড়াও হয়, রান্না করে খাওয়া হয়।
তারপরে আবার এখানে হচ্ছে পটল বেশি একটা হয়নি, গাছে আমি দুটোর মধ্যে দেখতে পেলাম, একটা বড় হয়েছে একটা ছোট। তো তারপরে চলে এলাম একদম ব্রেকফাস্ট করে পড়তে বসতে। তো এখন আমি কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে নোটস করাও শেষ হয়ে গেছে। তো হচ্ছে নোটস এখানে করেছি। তো দুদিন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নোট করা হচ্ছিল না, তো অনেকগুলো জমা হয়ে গেছিলো, তো সেগুলো আমি নোট করেছিলাম। আর চলো তোমাদের আজকে দুটো কোশ্চেন বলে দিই, যে গুরুত্বপূর্ণ দিন ইম্পর্টেন্ট ডে থেকে। এখানে ফার্স্ট আছে যে 1 জুলাই ভারতীয় চিকিৎসক দিবস পালিত হয়, আর তার থিম কী ছিল, মুখোশের আড়ালে নিরাময়কারীদের নিরাময় করেন কে। তো এটাই হলো যে ডক্টর দিবস ছিল 1 জুলাই, তার থিম। এবং তারপরে আছে একটা কোশ্চেন যে আছে চার্টার অ্যাকাউন্টেন্টস দিবস বা সিএ দিবস, সেটা কবে হয়, সেটা হয় 1 জুলাই। তো এই দুটো দেখালাম, আরও অনেক ছিল। তো তারপরে আমি এই যে আগের দিনে যে কারেন্ট অ্যাফেয়ারগুলো আমি নোট করেছিলাম সেগুলি পড়ছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার পুরো রিভিশন দেওয়ার ডান। তারপরে আমি বসেছিলাম অঙ্ক প্র্যাকটিস করতে, ওই রেলগাড়ি ট্রেন থেকেই আমি অঙ্ক প্র্যাকটিস করব। তো আজকে বিশাল গরম, ঘরে কারেন্ট নেই, তার মধ্যে গরমে বসে আমি পড়তেছি। তো সকাল থেকেই ছিলাম অনেকক্ষণ, এখন আর দুপুর হয়ে গেছে, এখন বাজে ওই 11টা কি সাড়ে 11টা বাজে। এখন আর থাকা পসিবল না, প্রচণ্ড গরম লাগছে। তো তাই আমি আমার যে ম্যাথ কয়েকটা অঙ্ক আমি প্র্যাকটিস করে উঠে পড়বো, বাইরে যাব। বাইরেও তো সেরকম হাওয়া নেই, তবু বাইরে যাওয়া লাগবে, এখন আর থাকা যাচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।